তখন রব্বি জিদনি ইলমা এটা করবে, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। কোরআনের কিন্তু আয়াত, এটা দুই সূরা থেকে দুটো আয়াত সংমিশ্রণ করে অনেক আল্লাহর ওলিরা তাদের যারা অনুসারী তাদেরকে বলেছেন যে এই দুটো আয়াত যদি কোনো সন্তান পড়তে থাকে তিনি যা পড়বেন দ্রুত মুখস্থ হবে এবং সেটা মাথায় থাকবে। কথা ক্লিয়ার? রব্বি জিদনি ইলমা ওয়া রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। এটা পড়তে হবে পড়ার আগেই, এবং সকালবেলা ঘুম থেকে উঠে মেন্টালি ফ্রি থেকে একদম ফ্রেশ হয়ে উজু করে তারপরে যা কিছু প্রয়োজন পরীক্ষা হলে যাওয়ার জন্য সেগুলো হাতে নিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে কিন্তু ঘর থেকে বের হতে হবে। একটা টিপস দিই, এবং সকালবেলা ঘুম থেকে উঠে মেন্টালি ফ্রি থেকে একদম ফ্রেশ হয়ে উজু করে তারপরে যা কিছু প্রয়োজন পরীক্ষার হলে যাওয়ার জন্য সেগুলো হাতে নিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে কিন্তু ঘর থেকে বের হতে হবে। একটা টিপস দিব, সেটা হচ্ছে পিতামাতার কাছে একটু দোয়া চাইতে হবে। আল্লাহু আকবার। একটা কথা কি মাথায় রাখবে, এই পিতামাতা যদি তোমাকে দোয়া করে দেয় পৃথিবীর কোথাও তুমি ঠেকবে না। পরীক্ষার হল তো স্বাভাবিক একটা বিষয়। এবার পরীক্ষার হলে প্রবেশ করার পরে বিসমিল্লাহ করে পরীক্ষার হলে প্রবেশ করবে। আমরা বর্তমান সময় আমরা কি দেখি, আমাদের সময় ছিল যে পরীক্ষার হলে গেলেই বন্ধু বান্ধব হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি, তুই কি এটা কি পড়েছিস কিনা, এই কি ব্যাপার, কি দোস্ত তোর কি খবর, এই ধরনের কথা বলা যাবে না। একদম চুপচাপ ঠান্ডা মাথায় নিজের সিটে গিয়ে বসে আল্লাহকে ডাকতে হবে। একটা কোরআনের আয়াত শিক্ষা দিই, খুব মনোযোগ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই কোরআনের আয়াতটা পড়তে হবে, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এবার প্রশ্ন হাতে কি পেয়ে গেছো? প্রশ্নটা হাতে পেয়ে সাথে সাথে না উল্টিয়ে দুটো কাজ করবে। একটা হচ্ছে উপর করে প্রশ্নটা রেখে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহ পড়ার পর ওই যে আমি শিক্ষা দিলাম না, সেটা কি রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। এই কোরআনের দুটো আয়াত পড়ে বিসমিল্লাহ করে যখন প্রশ্নটা দেখবে, যদি কোনো কারণে কমন নাও পড়ে, নো টেনশন, ডোন্ট ওয়ারি, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হওয়া যাবে না। কারণ যা পড়েছে কমন সেগুলো তো লিখবেই, যা পড়ে নাই ওই লিখতে লিখতে দেখবে আল্লাহ পাক জেহেনের মধ্যে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। মোটা দাগে তিনটি কাজ। কয়টি কাজ দিলাম? তিনটি কাজ দিলাম। যদি কোনো শিক্ষার্থী সঠিকভাবে এই তিনটি আমল বা এই কাজগুলো সে প্র্যাকটিস করতে পারে, ইনশাআল্লাহ তাআলা পরীক্ষায় ভালো ফলাফল আসবে।